এই ক্যামেরাটির মধ্যে রয়েছে 360 ভার্চুয়াল কভারেজ, 360 ডিগ্রি পর্যন্ত এটি কভারেজ করতে পারবে, ঘুরতে পারবে, মুভমেন্ট করাতে পারবেন ক্যামেরাটি। এর সঙ্গে রয়েছে মোশন ডিটেকশন, স্মার্ট ট্র্যাকিং, 2-way টক, নাইট ভার্সন 33 ফুট পার 10 মিটার, মানে 10 মিটার পর্যন্ত নাইটে আপনি এটিকে কভারেজ করতে পারবেন ক্যামেরাটি। ভিউ ফ্রম এনি হাইট, যে কোনো জায়গা থেকে আপনি ক্যামেরাটিকে লক্ষ্য দেখতে পাবেন। এবং ওয়াইফাই 2.4 গিগাহার্জ ওয়াইফাই সাপোর্টেড, এবং এর সঙ্গে রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট, এবং এর সাপোর্টেড 256 জিবি, এবং রয়েছে সিকিউর ক্লাউড স্টোরেজ, এবং ক্লাউড স্টোরেজেও আপনি ভিডিও সেভ করতে পারবেন। এবং অবশ্যই তার জন্য এই প্রোডাক্টটার পিছনে বিভিন্ন রকমের প্রোডাক্টটার ডিটেলস এবং মডেল নাম্বার লেখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটার মডেল নাম্বার C6N 1080p। প্রোডাক্টটা খুলি, চলুন। প্রোডাক্টটার প্রথমে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, এবং এর মধ্যে রয়েছে একটি বাক্স। বাক্সটা দুদিকে দুটো খোলবার জায়গা। প্রথম দিকটাতে আপনি পেয়ে যাচ্ছেন 5 মিটার পর্যন্ত একটা USB কানেক্টেড কেবল, এবং এরই মধ্যে পেয়ে যাচ্ছেন একটা দেয়ালে লাগানোর জন্য স্ক্রু, এবং এটি দেয়ালে লাগিয়ে এটার উপরে আপনি ক্যামেরাটাকে সেট আপ করতে পারবেন দেয়ালে। এবং আরও পেয়ে যাচ্ছেন 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। ওকে, এবং ক্যামেরাটি রয়েছে এরপরে। ক্যামেরাটা বার করে দেখা যাক। এই হচ্ছে আমাদের Ezviz কোম্পানির C6N ওয়াইফাই ক্যামেরাটি। আপনি পিছনে দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই ক্যামেরাটির এর ভেরিফিকেশন কোড এবং Ezviz ব্র্যান্ড নেম স্মার্ট হোম ক্যামেরা দেওয়া রয়েছে। এবং এই যে আকৃতিটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দেয়ালে আপনাকে এটাকে লাগিয়ে আপনি এটার মাধ্যমে এটাকে প্রেস করে দেয়ালে লাগাতে পারবেন। এবং এর পিছনে রয়েছে একটা ইন্টারনেট কেবল স্লট, এবং এটা পাওয়ারিং স্লট। এখানে রিসেট অলরেডি হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন SD কার্ড স্লট এবং একটি রিসেট বাটনস রয়েছে। পিছনে রয়েছে ইন্টারনেট কেবল এবং একটি পাওয়ার পট। আপনি এটিকে ইন্টারনেট দিতে পারেন আপনার ল্যান কেবলের মাধ্যমে অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে। এর মধ্যে ওয়াইফাই ইনবিল্ট সেটিংস রয়েছে। এখানে অলরেডি বলে দিয়েছে যে আপনাকে Ezviz অ্যাপ নামিয়ে আপনাকে এটাকে সেট আপ করতে হবে, আপনার মোবাইলে Ezviz অ্যাপ নামাতে হবে। অলরেডি আমার মোবাইলে Ezviz অলরেডি নামানো আছে, চলুন দেখে নেওয়া যাক প্রসেসটি। এই হলো আমাদের Ezviz অ্যাপ। অলরেডি আমার 4টে ক্যামেরা রয়েছে, এবং এটা নতুন ক্যামেরাটি এটার মধ্যে সেট আপ করবো। প্রথমে আমি চলে যাব এই ওপরের অপশনটিতে যাওয়ার পর এখানে যে অপশন অ্যাড ডিভাইসে গিয়ে আমি এখানে ক্যামেরা সিলেক্ট করব। ক্যামেরাটা সিলেক্ট করবার পর আপনাকে এখানে একটা ক্যামেরা কিউআর কোড স্ক্যানের অপশন দিচ্ছে। তো ক্যামেরাটার ঠিক পিছনে কিউআর কোড স্ক্যানের অপশন রয়েছে, তারা দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ক্লিপটা খুলি, দেখুন এখানে একটা কিউআর কোড রয়েছে, আপনি এটা এখানে স্ক্যান করে নেবেন। স্ক্যান করা কমপ্লিটেড, এবং ক্যামেরার মডেল নাম্বার দেখতে পাচ্ছেন C6N, ডিভাইস পাওয়ার অন, এটা করবেন। নেক্সট। এবার আপনাকে দিতে হবে আপনার রাউটারে ওয়াইফাই এর পাসওয়ার্ড, যেটির মাধ্যমে আপনি এটাকে কানেক্ট করতে চাইছেন। তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এই ওপরের একবার রিফ্রেশ করে নেব। আমি এটাকে লিভিং রুম সিলেক্ট করছি, এবং আমি এখানে নেক্সট করে
এটি কানেক্টিং হচ্ছে, কনফিগার হচ্ছে, একটু ওয়েট করে যাবেন। এবং কানেক্টিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে বলে দিয়েছে ক্যামেরায় যে আমরা এখন কানেক্টেড, ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। প্রসেসিং হচ্ছে, অ্যাপের সঙ্গে কনফিগারেশন হচ্ছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অলরেডি চালু হয়ে গেছে। আপনি এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন ক্যামেরা অলরেডি হয়ে গেছে চালু। আপনি এখান থেকে সেট করে নিতে পারেন এই ক্যামেরার টাইম এবং ডেট। এটা সেট আপ হয়ে গেল। আপনি এখানে ডেট মান্থ এইভাবে সেট করতে পারেন, অথবা ইয়ার মান্থ ডেট এইভাবে সেট করতে পারেন। তো আমার ডেট মান্থ দরকার, আমার অলরেডি সেট আপ হয়ে গেছে। আমি নেক্সট করব। নেক্সট করবার পর চেঞ্জ এই ওয়াইফাইটার যে পাসওয়ার্ড আপনি সেটা চেঞ্জ করতে পারেন, কারণ এই ওয়াইফাইটা যদি আপনি কোনো এনভিআর এর সঙ্গে কানেক্ট করতে চান এবং সেখানে যদি লাইভ ফুটেজ দেখতে চান, তখন আপনার ক্যামেরাটির পাসওয়ার্ড সেখানে দরকার। অথবা আপনার যে এইচভিজি অ্যাপ, সেখানেও ক্যামেরাটিকে প্রথমবার ফার্স্ট টাইম চালু করবার সময় আপনার এই পাসওয়ার্ডটি চাইবে, এবং আপনি এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অলরেডি, এবং হ্যাভ মডিফাইড ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এখানে আমার টোটালি ফিনিশ, এবং এখানে আমার আগে 4টি ক্যামেরা রয়েছে, এবং এটা আমার 5 নম্বর ক্যামেরা। আপনি এখানে সেটিং করে 5টা ডিভাইসে আপনি এখানে শো করতে পারেন। এবং এখানে ক্লিক করে আপনি ক্যামেরার অপশনটাকে চলে আসবেন, এবং এখানে আপনি বলতে পারেন, এখানে আপনি মাইক এটি অন করলে আপনার যে ভিডিওর ক্যামেরার পাশাপাশি যে আওয়াজ বিভিন্ন, সেটি আপনি আপনার মোবাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পাবেন। এবং এটা হচ্ছে ক্যামেরাটিকে বিভিন্ন রকমের অপশন, এটা অফ করি। আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন, ক্যামেরাটাকে উপরে তুলতে পারবেন, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার ফুটেজ। এবং এখানে আপনাকে 7 দিনের জন্য ক্লাউড স্টোরেজ ফ্রিতে দেওয়া হবে প্রথমে, এবং 7 দিনের পর আপনাকে পয়সা মারতে হবে। অথবা আপনি এখানে ইনসার্ট করতে পারেন, আপনি এসডি কার্ড আপনি এখানে ইনসার্ট করতে পারেন। এই ক্যামেরাটার ঠিক নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এসডি কার্ড স্লট। আপনি এখানে এসডি কার্ড ইনসার্ট করে আপনার বিভিন্ন রকমের ভিডিও ফুটেজ আপনি এখানে সংগ্রহ করতে পারেন। আপনি এখানে গিয়ে আরও বিভিন্ন রকমের সেটিং পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করতে পারবেন 360 ডিগ্রি পিকচার, আপনি এখানে ক্যাপচার করতে পারবেন সেটিংটির মাধ্যমে। আপনি চাইলে এখানে ওয়াইফাই চেঞ্জও করতে পারবেন, এবং এখানে স্টোরেজ স্ট্যাটাস, আপনার যদি মেমোরি কার্ড ইনসার্ট থাকে তো মেমোরি কার্ড, এবং যদি ক্লাউড স্টোরেজ থাকে তো ক্লাউড স্টোরেজ, আপনি যে কোনোভাবে আপনি এখানে মেমোরি স্ট্যাটাস দেখতে পাবেন। এবং এখানে ডিভাইস ভার্সন দেখতে পাবেন। অবশ্যই আপনি এখানে ডিভাইস ভার্সনে ক্লিক করে নতুন ভার্সনটি আপডেট করে নেবেন। এবং এখানে স্লিপ মুড রয়েছে, ফ্লিপ ইমেজ। আপনি যদি ক্যামেরাটিকে এইভাবে দেয়ালে টাঙান, তখন আপনাকে ফ্লিপ ইমেজ করলে আপনার ক্যামেরাটি পিকচারটি ঘুরে যাবে। আমার ছবি কিন্তু অলরেডি ঘুরে গেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন।
অলরেডি ছবি কিন্তু ঘুরে গেছে। আমি যদি এরকম করি তবে আমাকে সোজা দেখাবে, তা নাহলে কিন্তু নয়। তো এখানে বিভিন্ন রকমের ইভেন্টস দেখতে পাবেন, শর্ট ইভেন্টস, যেটা মোশন ডিটেকশন করে যে ভিডিও আপনি এখানে সেভ করেছে হবে সেটা আপনি দেখতে পাবেন। এবং এই ক্যামেরাটি অবশ্যই আপনি যদি কিছু কিছু স্লো হচ্ছে দেখবেন, কারণ এটা ওয়াইফাইতে কানেক্টেড আছে বলে। আপনি এটা ল্যান্ড পটের মাধ্যমেও ইউজ করতে পারবেন, ডাইরেক্ট আপনি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারবেন ল্যান্ড পটের মাধ্যমে, এবং এতে আপনার একটু ক্যামেরার মুভমেন্ট স্পিডটা আপনার বেড়ে যাবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার চ্যানেল ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনার দিনটি শুভ হোক। দেখা হচ্ছে পরে।